হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। তবে চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে হেমাঙ্গিনীর পর্দা কিন্তু ফাঁস হতে চলেছে, কিন্তু কিভাবে হচ্ছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে চিনিকে তো ধরা হয়েছে, এখন ভাবে কিনা চিনি সোনা টাকা পয়সা সব নিতে এসেছে। সবাই ভাবছে যে চিনিকে পুলিশের হাতে তুলে দেবে, আর চিনি বারবার করে দ্রোণকে বলতে থাকে যে আমি এইসব নিতে আসিনি, আমি দুটো ডায়েরি নিতে এসেছি। ঠিক আছে, আপনি আগে দেখুন ডায়েরিগুলো পড়ে, যদি আমি কোনো ভুল বলে থাকি তারপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু এইটা চিনির মাথায় খেলেনি যে হেমাঙ্গিনী ডায়েরিগুলো চেঞ্জ করে দিয়েছে। এরপর তো দ্রোণ ডায়েরিগুলো পড়ছে, দিয়ে দেখে তাতে শুধু গান লেখা আছে। এখন তো দ্রোণ ফের চিনিকে ভুল বোঝে, কিন্তু পুলিশের হাতে যদি চিনিকে তুলে দেওয়া হয় তাহলে তো তাদের বাড়ির মান সম্মান থাকবে না। তবে দ্রোণ চিনিকে শাস্তি দেবে কি না, চিনি আর চিনির বাবা কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবে। চিনি যেন তার মুখ আর দ্রোণকে না দেখায়। দ্রোণ তো ঘরে গিয়ে খুব ভেঙে পড়েছে, সে ভাবছে কেন বারবার চিনি তুমি আমায় এত কষ্ট দিচ্ছ। চিনিও ভেঙে পড়েছে যে এই বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, এত সহজে সে হেরে যাবে এটা তো সম্ভবই না। এরপর দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী চিনির সাথে দেখা করতে আসে, বলে কিনা চিনির খেলা শেষ। সে কি করে ভাবলো যে এত সহজে সে সব কিছু দ্রোণের হাতে তুলে দিতে পারবে। হেমাঙ্গিনীর সাথে খেলতে এসেছে, এতটাও খেলাটা সহজ নয়। হেমাঙ্গিনী তো আগেই পাল্টে দিয়েছে ডায়েরিগুলোকে, সেটাও চিনি ধরতে পারেনি। চিনি যেন মেনে নেয় যে সে হেরে গেছে, সেই যেন হেমাঙ্গিনীর সাথে খেলতে না আসে। এরপর হেমাঙ্গিনীর কথাগুলো চিনি ফোনে রেকর্ড করে রাখে। হেমাঙ্গিনী বলছে, তুমি কি করে ভাবলে চিনি যে এত সহজে আমার কুকীর্তি তুমি দাদুভাইয়ের সামনে নিয়ে আসবে? এটা তো সম্ভবই নয়। শোনো, তুমি এখনো শিশু আছো, তুমি আমার সাথে খেলতে এসো না। আর আমি তো জানি তুমি এটা দাদুভাইয়ের হাতে তুলে দেবে, তাই তো আমি চেঞ্জ করে দিয়েছি। এখনো অবধি তুমি আমায় চিনতে পারোনি, তাই দয়া করে আমার সাথে খেলতে এসো না। এইসব কথাগুলো তো রেকর্ড করা আছে। এখন চলে গেছে হেমাঙ্গিনী ঘরে। তবে চিনি বলে যে আমিও হারবার পাত্রী নই, আমি ফিরবই। পরের দিন সকালবেলায় চিনিকে চলে যেতে হবে, তাই চিনি এখন দ্রোণের সাথে দেখা করতে আসে। তবে তার মুখ দেখায় না, তবে দ্রোণের ফোনটা সে দিয়ে যায়, কারণ সেদিনকে রাতে ফোনটা সে দ্রোণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। যদি দ্রোণ পুলিশকে ডেকে চিনিকে ধরিয়ে দেয়, আর সেই ফোনেই আবার আছে রেকর্ডিং, যদি এটা দ্রোণের হাতে না তুলে দেয় তাহলে তো দ্রোণ সত্যিটা জানতেই পারবে না। যাই হোক, এখন চিনি ফোনটা রেখে দিয়ে ঘরে যাচ্ছে, কারণ ব্যাগ ট্যাগ নিয়ে এরপর বেরোতে হবে। এইদিকে অপালা সুনয়নী চলে এসেছে ব্যাগ চেক করতে, যে তারা আবার কিছু চুরি করে নিয়ে যাচ্ছে কিনা। এইদিকে দ্রোণ ফোন নিয়ে দেখতে পায় যে একটা রেকর্ডিং, তাতে কিছু বলা আছে। দ্রোণ ভাবে এটা আমায় শুনতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ রেকর্ডিংটা শুনে ফেলে, আর তাতে বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে যার সাথে তার ঠাকুমা জড়িয়ে আছে, কিন্তু এই সত্যিটা খুঁজে বের করতে গেলে আমার চিনির সাহায্যের খুব দরকার। তাই সে এখন চিনি আর ভূতনাথ আঙ্কেলকে আটকাতে গেছে, আর চিনিকে সেই বাড়িতে ফিরিয়ে আনছে। চিনিকে দেখে হেমাঙ্গিনী রেগে যায় আর এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। দ্রোণ নেমে আসে, বলে কিনা কেউ কোথাও যাবে না, আর এটাও শুনে রাখো ঠাম্মি, আমি চিনিকে ছাড়া বাঁচতে পারবো না, তাই চিনি আমার স্ত্রী আর স্ত্রীর অধিকারী এই বাড়িতে থাকবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।